পাকিস্তান যেসব প্লেয়ারদেরকে নিয়েছে হয়তো এনওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারাও আবার অনুপস্থিত থাকতে পারে, মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আমরা যখন ছোটবেলা থেকেই খেলাধুলা দেখতেছিলাম তখন থেকে যদি মানে স্পেসিফিক কয়েকটা প্লেয়ারের ফ্যান বেস চিন্তা করেন, শোয়েব আখতার ওয়াজ ওয়ান অফ দ্যাম। সো আমি নিজেও শোয়েব আখতারের ফ্যান, আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, ইভেন আপনি বাংলাদেশে অসংখ্য শোয়েব আখতারের ফ্যান দেখবেন। তো যখন আমরা দেখেছি যে সে লাস্ট 15 ইয়ার্স ধরে আসলে বাংলাদেশে আসেনি, তো সেটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে ছিল। তো গত বছর আপনারা দেখেছেন যে শহীদ আফ্রিদি এসেছে, তো আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আখতারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পন্সর পার্টনার যারা আছে তাদেরও কিছুটা রিকোয়েস্ট ছিল শোয়েব আখতারকে নিয়ে। তো আমরা প্ল্যান করেছি যে আমাদের ব্র্যান্ডিং এর দিক থেকেও এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, ওভারঅল বিপিএল এর উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে, ওদেরকে গাইড করতে পারবে যে উনি নেক্সট 2-1 দিনের জন্য আসবে। তো এবার আসাটার পিছনে রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট, প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব। এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে। যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো, বাট ওইটা পুরাপুরি কনফার্ম না। ডেফিনেটলি আমরা তো উনাকে মেন্টর হিসেবে যেহেতু নিয়েছি, উনি ওভারঅল সময়ে আমাদের সাথে কানেক্টেড থাকবে, সেটা ফিজিক্যালি থাকতে হবে নেসেসারি না। তো আমাদের প্ল্যান আছে উনাকে সিজনের সময়ও নিয়ে আসার, কিন্তু স্ক্যাজুয়ালের উপর বেস করে কখন আমরা আনতে পারি কি পারি না সেটা একটু কনফিউশন আছে। বাট তাসকিনরা যাতে উনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। আমাদের আরেকজন বিগ প্লেয়ার আছে, যেটা হোপফুলি আজকে বিকেলের দিকে রিভিল হবে পেজে। তো দুজনেই T20-তে আছে। এখন আপনারা জানেন যে T20-র ফাইনাল হবে 4 জানুয়ারি। তো সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে অ্যালেক্স কি আগে আসতে পারছে কি পারছে না। সে কারণে আমরা অল্টারনেটিভ আরও একটা বিগ নেম ওপেনার নিয়ে রেখেছি। হোপফুলি যে কোনো একজন চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে আমাদের সাইফ আছে, ওসমান আছে। ওসমান তো থ্রু আউট দ্য সিজনই থাকবে। তো অ্যাটলিস্ট মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। ওয়েল, আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার এখানে আরেকটু কনফিউশন আছে হচ্ছে আপনার পাকিস্তান আর শ্রীলঙ্কার একটা সিরিজ আছে, আপনারা হয়তো অবগত আছেন। তো কিছুটা আপনার যেমন পাকিস্তান যেসব প্লেয়ারদেরকে নিয়েছে হয়তো এনওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারাও আবার অনুপস্থিত থাকতে পারে। সো টাইট সিচুয়েশন, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স।